আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনলাইন ক্লাসের ধারাবাহিক প্রক্রিয়া আজকে আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর চারুপাঠ বইয়ের ২৬ পৃষ্ঠার অর্থাৎ তোলপাড় গল্পের শব্দোত্তর টিকা, লেখক পরিচিতি, পাঠ পরিচিতি দেখব। যারা এর আগের ক্লাসগুলো দেখুনি দেখে আসার অনুরোধ রইল। তো চলো আমরা প্রথমে শব্দোত্তর টিকাগুলো দেখে নিই। চিক্কর। চিক্কর শব্দের অর্থ হচ্ছে চিৎকার বা উচ্চস্বরে কান্না। পাঞ্জাবি মিলিটারি, পাকিস্তানি পাঞ্জাবে রেজিমেন্ট সৈনিক। পাকিস্তানি অন্যান্য সদস্যদের সঙ্গে এরাও পূর্ব বাংলার নিরস্ত্র জনগণের ওপর নির্মম হত্যাকাণ্ড চালিয়েছিল। ২৫শে মার্চ ১৯৭১ সালে ২৫শে মার্চ এই তারিখে কালো রাতে পাকিস্তানি বাহিনী বাঙালিদের ওপর অতর্কিত আক্রমণ শুরু করে। এই কালো রাতে বাঙালিদের ওপর হচ্ছে অন্ধকার রাতে বাঙালিদের ওপর অতর্কিত হামলা চালায়, এই জন্য হচ্ছে এটাকে কালো রাত বা অপারেশন সার্চলাইট বলে। ২৫শে মার্চকে অপারেশন সার্চলাইট বলে, এটা মনে রেখো। গারো পাহাড় বাংলাদেশের ময়মনসিংহ অঞ্চল থেকে উত্তরে ভারতের মোঘালয় রাজ্য পর্যন্ত বিস্তৃত পার্বত্য এলাকা। পৌর অত প্রবীণ বা যৌবন ও বার্ধক্যের মাঝামাঝি বয়স। বার্ধক্য হচ্ছে বৃদ্ধ, আর যৌবন আর বার্ধক্যের মাঝখানে হচ্ছে যে বয়সটা সেটা হচ্ছে 40 থেকে 60, এরকম বয়সকে বোঝানো হয়েছে এখানে। তারপর হচ্ছে খাবি খাওয়া, বিপদে পড়ে নিতান্ত নিরুপায় বোধ করা বা মরণাপন্ন হওয়া, অসহায় বোধ করা। চাঙারি শব্দের অর্থ হচ্ছে বাঁশের তৈরি ডালা, ঝুড়ি বা টুকরি। নিমিষেই অর্থাৎ চোখের পলকে, কাফিলা অর্থ সারি বেঁধে চলা প্রতীকের দল, জ্বালা অর্থ মাটির তৈরি পেট মোটা বড় পাত্র, নাজেহাল অর্থ হয়রান বা পেরেশান বা জব্দ। তারপর জয়ীপ অর্থ দুর্বল, হীনবল, বৃদ্ধ, জরাজীর্ণ। অস্বস্তি অর্থ হচ্ছে অস্বস্তি বা মনের অশান্তি। কুচো ছেলেমেয়ে অর্থ ছোট ছেলেমেয়ে। উপযাচক অর্থ যে যেচে বা স্ব উদ্যোগী হয়ে কিছু করে। উর্দি অর্থ সৈনিকদের জন্য নির্ধারিত পোশাক। এবার পাঠ পরিস্থিতি দেখব। আমি যে লাইনগুলো নিচে দাগ দেব পাঠ পরিস্থিতি এবং লেখক পরিস্থিতিতে, তোমরা সেই লাইনগুলো নিচে দাগ দিয়ে মুখস্থ করে নেবে। মুক্তিযুদ্ধে বাংলাদেশের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা। তাহলে বাংলাদেশের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা কোনটি? মুক্তিযুদ্ধ। এই যুদ্ধে পাকিস্তানি অত্যাচারের দৃশ্য দেখে একজন কিশোর কিভাবে তাদের প্রতিরোধ করার জন্য সংকল্পবদ্ধ হয়, শওকত ওসমান তোলপাড় গল্পে তাই ব্যক্ত হয়েছে। তাহলে শওকত ওসমানের তোলপাড় গল্পে কি ব্যক্ত হয়েছে? মুক্তিযুদ্ধে বা যুদ্ধের সময় পাকিস্তানিদের অত্যাচারের দৃশ্য দেখে একজন কিশোর কিভাবে তাদের প্রতিরোধ করার জন্য এই সংকল্পবদ্ধ হয়, শওকত ওসমান তোলপাড় গল্পে তাই ব্যক্ত হয়েছে। কিশোর সাবুকায়ে সড়কের শহর থেকে পালানো হাজার হাজার মানুষের দেখে অবাক হয়। অত্যাচারিত এবং ক্লান্ত মানুষদের মুড়ি বা পানি পান করিয়ে সে সান্ত্বনা খোঁজে। তাহলে সে সান্ত্বনা খোঁজে কীভাবে? অত্যাচারী এবং ক্লান্ত মানুষদের মুড়ি বা পানি পান করিয়ে সে সান্ত্বনা খোঁজে। সাবু দেখতে পায় নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ নির্বিশেষে সবাই শহর থেকে পালাচ্ছে। পাকিস্তানিরা নির্বিচারে সবাইকে হত্যা করেছে বলে তারা সংবাদ পায়। পাকিস্তানি হানাদার বাহিনী এই নিষ্ঠুরতা অনুভব করে সাবু ক্ষুব্ধ হয়। শহর ত্যাগী মানুষের অসহায়ত্ব ও দুঃখ কষ্ট দেখে তার মন বেদনায় ভরে ওঠে। অত্যাচার মোকাবেলা করার জন্য তার কিশোরী মন আন্দোলিত হয়ে ওঠে। লেখক পরিচিতি। শওকত ওসমানের প্রকৃত নাম আজিজুর রহমান। এটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তোমরা দাগিয়ে নিও। শওকত ওসমানের প্রকৃত নাম কি? আজিজুর রহমান। তার জন্ম পশ্চিমবঙ্গের হুগলি জেলার সাবলসিংহপুর গ্রামে 1917 সালে। তাহলে তিনি কত সালে কোথায় জন্মগ্রহণ করেন? পশ্চিমবঙ্গের অর্থাৎ হচ্ছে ভারতের হুগলি জেলার সাবলসিংহপুর গ্রামে 1917 সালে জন্মগ্রহণ করেন। দীর্ঘদিন তিনি বাংলা ভাষা ও সাহিত্য অধ্যাপক ছিলেন। তিনি অধ্যাপনা করতেন কিসে? অধ্যাপক মানে টিচার ছিলেন। বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক ছিলেন। তবে অধ্যাপনা জীবনে প্রবেশ করার আগে তার চাকরি জীবন ছিল হচ্ছে বিচিত্র। শওকত ওসমান বাংলা ভাষা ও সাহিত্যের বিশিষ্ট কথা সাহিত্যিক। ছোটদের জন্য তিনি যেসব গ্রন্থ লিখেছেন সেগুলো হচ্ছে অটুন সাহেবের বাংলো,
ডিগবাজি, মস্কুইটো ফোন, তারা দুইজন, ক্ষুদে সোশ্যালিস্ট, ছোটদের নানা গল্প, কথা রচনার কথা, পঞ্চসঙ্গী ইত্যাদি। তিনি বেশ কয়েকটি সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন। পুরস্কারগুলো হচ্ছে আদমজী সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ২১শে পদক, নাসিরুদ্দিন স্বর্ণ পদক, ফিলিপস সাহিত্য পুরস্কার ইত্যাদি। 1998 সালে তিনি মৃত্যুবরণ করেন। তাহলে তিনি মৃত্যুবরণ করেন কত সালে? 1998 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। কর্ম অনুশীলনটা তোমরা নিজেরা পড়ে নিও। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।